আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনলাইন কোরআন শিক্ষা ক্লাসে আপনাদের সকলকে অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমরা যারা একদমই কোরআন পড়তে জানি না অথবা জানি কিন্তু সহি শুদ্ধ হয় না, তাদের জন্য আমার এই ক্লাসের আয়োজন। যদি কেউ আমার ক্লাসগুলো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন এবং পড়েন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা কোরআন সহি শুদ্ধ করে সঠিক নিয়মে সঠিক উচ্চারণে তেলাওয়াত করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসের আলোচ্য বিষয় হুরুফের পরিচয়। হুরুফ শব্দটি এটি বহুবচন, এর এক বচন হলো হরফ। আসুন আমরা ক্লাস শুরু করি। সকলেই আমার সাথে পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আমি আবার বলতেছি, আমার সাথে বলার চেষ্টা করেন। রব্বি জিদনি ইলমা। আজকের ক্লাসের আলোচ্য বিষয় যেহেতু হুরুফের পরিচয়, আমরা আগে জানবো আরবি হরফ কয়টি। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মাখরাজ কাকে বলে? মাখরাজ বলা হয় হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। আরবি হরফ উচ্চারণের স্থানকেই মাখরাজ বলা হয়। আমি আবার বলতেছি, আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। আরবি হরফগুলো যেসব স্থান থেকে উচ্চারিত হয় তাকেই মাখরাজ বলবো। সকলেই ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করেন। আমি হরফগুলো যেভাবে উচ্চারণ করি হুবহু সেভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। আলিফ। আলিফের মাখরাজ হলো এটি দ্রুত উচ্চারিত হয় এবং নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এর উচ্চারণ শেষ করতে হয়। আমি আবার বলতেছি, আলিফের উচ্চারণ দ্রুত উচ্চারিত হয় এবং এর শেষ অংশে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ শেষ করতে হয়। আমার মুখের দিকে খেয়াল করেন, তাহলে বিষয়টি ক্লিয়ার হতে পারবেন। আলিফ। আলিফ দ্রুত উচ্চারিত হবে এবং সামনের উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সাথে লাগিয়ে উচ্চারণ শেষ হবে। খেয়াল করেন। আলিফ। আলিফ। বা। বার মাখরাজ হলো দুই ঠোঁট হইতে বা উচ্চারিত হয়। এটি একদমই স্বাভাবিকভাবে বাংলা যেভাবে বা বলেন বয়াকার বা, একদমই স্বাভাবিক নর্মাল ভাবে উচ্চারিত হয়। বা। আমি পুনরায় রিপিট করতেছি, আমার সাথে সাথে বলার চেষ্টা করেন। আলিফ। বা। তা। তার মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে। তা। জিহ্বার আগা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে। তা। আলিফ। বা। তা। সা। সার মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আমি আবার বলতেছি, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। সা। প্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু হরফের সাথে পরিচিত হচ্ছি, তারপরেও আমি মাখরাজকে রিপিট করতেছি। যেহেতু হরফগুলো উচ্চারণ করার সময় মাখরাজের অনুযায়ী করতে হয়, আর আপনারা মাখরাজ এখন যদি মুখস্থ নাও করতে পারেন, আমি পরবর্তীতে আবার মাখরাজের ক্লাস নিয়ে আসব, তখনও আপনারা মাখরাজ মুখস্থ করতে পারবেন। আর এই হরফগুলো যেহেতু একদমই আমাদের কাছে নতুন, আমরা বারবার এর ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ।
আলিফ, বা, তা, সা। আমি আবার বলতেছি, আমার মুখের দিকে খেয়াল করেন এবং যেভাবে আমি বলতেছি সেভাবে বলার চেষ্টা করেন। সা, সা। আমি আবার বলতেছি, খেয়াল করেন। সা, একদমই নরম। আলিফ, বা, তা, সা, একদমই নরম হবে। সা, আলিফ, বা, তা, সা, জিম। জিম হরফটি উচ্চারণ করার সময় জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে, জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে, আমরা যেহেতু নতুন, বোঝার সুবিধার্থে আপনি জিম উচ্চারণ করার সময় শেষের দিকে মুখ সামান্য হা করে রাখবেন, তাহলেই উচ্চারণটা সঠিক হবে এবং মাখরাজ অনুযায়ী হবে। জিম। আমার মুখের অঙ্গভঙ্গিমা দেখেন এবং এভাবেই বলার চেষ্টা করেন। জিম, হা। হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় অথবা কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয়। হলকের মধ্যখান হইতে হা অথবা কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয়। হা। এই হরফটি বলার সময় গলায় কিছুটা চাপ দিয়ে উচ্চারিত হয়, গলার মাঝখানে কিছুটা চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। হা। আমি আবার শুরু থেকে বলছি, আপনারা আমার সাথে বলেন। আলিফ, বা, তা, সা। সা বলার সময় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা। সা বলার সময় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা। সা। জিম। জিম শুরুর দিকে মুখ বন্ধ থাকে, কিন্তু যখন এটা উচ্চারিত হয় তখন মুখ কিছুটা ফাঁকা রাখলে জিমের মাখরাজটা সঠিকভাবে উচ্চারিত হবে। জিম। আমি আবার বলতেছি, আমার মুখের অঙ্গভঙ্গিমাটা দেখেন। জিম, হা। হলকের মধ্যখান হইতে অথবা কণ্ঠনালীর মাঝখান থেকে হা উচ্চারিত হয়। হা, হা। খ। হলকের শেষ হইতে অথবা কণ্ঠনালীর শেষ অংশ থেকে খ উচ্চারিত হয়। কণ্ঠনালীর শেষ অংশ হইতে খ উচ্চারিত হয়। খ। আলিফ, বা, তা, সা, জিম, হা। হা বর্ণটি কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয়। হা। খ। কণ্ঠনালীর শেষ অংশ হইতে খ উচ্চারিত হয়। খর মাখরাজ হলো কণ্ঠনালীর শেষ অংশ থেকে খ উচ্চারিত হয়। আমি আবার শুরু থেকে বলতেছি, আমার সাথে সবাই বলার চেষ্টা করেন। আলিফ, বা, তা,
সা, জিম, হা, খ, হাসবুক।